ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়, আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল ৭০,০০০ বছর পর। এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনারা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, এ জিবরাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। ভয়েস অফ রেজা, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ শহরে মারা যাবে, কেউ গ্রামে মারা যাবে, কেউ স্থলভাগে মারা যাবে, কেউ জলভাগে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। অনেকে বলে, লোকটা কেন বিদেশ গেল? ছাদ থেকে পরে মারা গেল, বাড়িতে থাকলে বিপদটা আসতো না। আমি বলি, না, তুমি ভুল বলেছ। বিদেশে তার মৃত্যু লেখা আছে। আল্লাহ পাসপোর্ট লাগায়া, ভিসা লাগায়া, প্লেনে উঠায়া, বিদেশ পৌঁছায়া, ছাদের উপর তোলাইয়া, নিচে ফালাইয়া আসলে পাঠাইছে। যার মরণ যেইভাবে লেখা আছে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না তোমার মরণটা কোন জায়গায় হবে রে। এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে রয়েছে তারা জানে কবর কত ডেঞ্জারাস জিনিস। হাই রে, ও ফতেপুরের বাবা, জনম জনম চলে গেল, কত অনুষ্ঠান যায়, কত কাজকর্ম যায়, কিন্তু মা দুঃখিনী আমার ভাই, আমার বাবার কবর থেকে উঠে আর আসে নাই। আপনারা জবান করে বলেন, হায়াত মওতের মালিককে। আমার ভিতরে বাল্ব আসেনি, যন্ত্র লাগাইলে দেখা যায় বলি, কিডনি আসেনি, যন্ত্র লাগাইলে দেখা যায় বলি, কলিজা আসেনি, যন্ত্র লাগালে দেখা যায় বলি, রগ আসেনি, যন্ত্র লাগালে দেখা যায় বলি, আমার ভিতরে রুহু আছে না নাই, যন্ত্র লাগালে দেখা যায় বলি। কি কয়? করতে এসে রে বাঘ লাগাইছে, দেখি আমার দৌড়ি করতেছে। এটা রুহ দেয় না, তোরটা দেওয়া যাবে কি? ও
আমাদের সনাতন ধর্মী একজন লোক আসছে, সনাতন ধর্মী এক দাদা আসছেন। ভালো আছেন? বসুন। ভালো আছো? আচ্ছা বসো। একজন কই, ওই লোকটা কোথায়? মালা দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য লোকটা নিয়ে আসছে এখানে, দেখো আছে নাকি? ভক্ত না? আপনাদের কি কষ্ট হইতেছে? ফুল আনবে। তার নাম হলো রাজীব দাস। নিয়ে আসছেন একটা ফুল, আমাকে অনেক মহব্বত করেন। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মারহাবা। দেখো রুহ বলে দেখা যায়। কোন মেডিকেলে পরীক্ষা করে আসছে? মেডিকেলের নাম কপাগলা। হ্যাঁ, আল্লাহ আকবার বলে গেলে কেন? আল্লাহু আকবার জোরে কোন? বলেন ইয়া রাসূলুল্লাহ। খাঁচার ভেতর ওচি পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার বলে গেলে কেন? তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর ওচি পাখি কেমনে আসে যায়। কথা বলে ঠিক কিনা? পাখিটা কি দেখা যায় নাকি? পাখিটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কি বলে, কি কন, কি কন? ঠিক আছে, কথা বলা খুব মনোযোগ দিতে হবে। আমি কিন্তু ওই রকম বক্তা না যার কান্দে বসে আপনি আদবের খেলাফ করবেন। আমি চোখের ভাষায় ভালোবাসতে জানি, চোখের ভাষায় শাসন করতে জানি। আর আমাদের মসজিদের বারান্দায় সেই খাট আছে না নাই? একটাবার তাকায় কি ভিতরটা নাড়া দেয় না যে এই পালকি তো আমাকে বহন করে যাবে? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সাবধান। এই জন্য আমি বলছিলাম কথাগুলো আমাকে ধীরে ধীরে বলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। পাগল কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভেতর ওচি পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে জরকা কাটা। আল্লাহ আকবার জোরে বল না কেন? আমি বলেছিলাম কবরে বাস আছে না নাই? আরে আমার দেহ পচার আগে বাস পচবে না, খবর নিয়ে দেখেন বাসটা পচার আগে আমার দেহটা পচে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আরে হাত তুলে বল কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা। আলহামদুলিল্লাহিল্লাযী আওলাদানা। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, রাযাকানা রিজিক দিয়েছেন, খালাকানা আমাদেরকে সৃষ্টি
ধরেছেন। আল্লাহু আকবার করেন না কেন? এই জন্য প্রাণ পাখি যেই দিন চলে যাবে, আমার ভিতরে পাখি আছে দেখে আমার হাত লড়ে। জিজ্ঞান কার হাত লড়ে? কয় তাহিরির হাত লড়ে। কার চোখ গড়ে? কয় তাহিরি চোখ গড়ে। কয় তার কার কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যায়? কয় তাহিরি আওয়াজ শোনা যায়। কয় এখন হাত লড়ে না কেন? চোখ ঘুরে না কেন? পেট ফুলে না কেন? পা চলে না কেন? কয় খাঁচার ভিতর অচিন পাখি বের হয়ে চলে গেছে। যতক্ষণ আমার ভিতরে পাখি আছে আমাকে বলবে তাহিরি সাহেব, যতক্ষণ আমার ভিতরে প্রাণ পাখি আছে বলবে তাহিরি হুজুর, নোমানি হুজুর। পাখি যখন চলে যাবে আর আমাকে কেউ তাহিরি হুজুর বলবে না, বলবে লাশ এসেছে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। এ আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমার নবী, আপনার নবী বলেন কবর এমন একটা জায়গা, যেই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তে যারা যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর জান্নাতের বাগান যাদের জন্য হবে, আমার আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে, ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা তো কবরস্থানে গেলে তাড়াহুড়া করেন। আঙ্গুদেশের কিছু মানুষ আছে বাজারে গেলে গড়ির কাটা থেকে তাকায় না। যারা যারা মাঠে গেলে দেখবেন কি করে, ওই সময় হয়ে গেছে কামিরা তাকদা করুন খাম আছে। আর মসজিদে গেলে তো কোনো কথাই নেই। ইমাম সাহেব নামাজের সূরা রাস্তা বাইটা বেরোলে বলেন উত্তম কি বাজার না মসজিদ? আর জোরে করে কেন বাজার না মসজিদ? তা আমাদের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? দেখেন নকল আর নিকৃষ্ট জায়গায় মানুষের বিচরণ বেশি, ঠিক কি না? এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। হাই রে ও ফতেপুরের বাবা, এই মুহূর্তে যদি গুরুস্থানে যাই একটা মানুষও কবরের আওয়াজ পাবে না। পাবে? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তো হাফেজ না, কারি না, আমি জীবনও কারিয়ানা পড়ছি না, এজন্য মাঝে মাঝে মা খারাপ সুইটটা যায়।
ভুল ধরেন না, সংশোধন করে দিয়া। আবার দোকানে কই না তাহিরি তো মাখরাজে ভুল করছে। আমার সামনে ভুল না করে দোকানে গিয়ে সমালোচনা করা মানে হলো তুমি সমাজের মুনাফিক নাম্বার 2। কেমন দিলাম মোটামুটি? ঠিক আছে নি বাবা, ঠিক আছে নি? কষ্ট হচ্ছে নাকি আপনারা? জিকির হইতো ইনশাআল্লাহ আজকে। কারা কারা জিকির হক আসুন হাত তুলে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। ঠান্ডা হয়ে গেছে না? আইরে বেশি নষ্টরে বাবা। এটা পাগলা কইছে রুহ বলে দেখা যায়। হের কাছে মুড়ি দখল তো জাতিলা বিষয় হয়েছে। মারহাবা কর, মারহাবা কর। হ্যাঁ চক্ষু দিয়া দেখে। ও আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে উঠতেছেন কেন? এই যে বাবা ও আসছে। আচ্ছা আসলে তো ভালোই লাগে। আমাদের বানিয়াচং উপজেলা বিএনপি সম্মানিত সেক্রেটারি মহোদয় নাম করে কি? মাখন ভাই। তিনি এসেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মারহাবা জোরে বলুন। বাবাজান কবর গেলে কি আওয়াজ শোনা যাইব? কিন্তু আমি আমার নবী যখন গুরুস্থানে যাইতেন কবর আযাব দেখার ক্ষমতা ছিল কি ছিল না? নবীর এই ক্ষমতা দান করছে কে? আরো বড় করে দান করছেন কে? ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনি দেখবেন নি কবর করলে গিয়ে লাশ খুঁজে পাইবেন নি? পাইবেন, আর ডিউটি হইবেন। আমরা কি কবরে আযাব হইতেছে? কবরে কি আযাব হয় দেহের উপর না রুহুর উপর? কথা কই না? দেহে তো পয়চা মারি লোকে মিশে গেছে গে। 3 দিন পরে নাক পয়চা যায়, 6 দিন পরে নখ উঠতে যায়, 9 দিন পরে মাথার চুল উঠতে যায়, এরপরে পেট ফুললে যায়, তারপরে হাড্ডি থেকে গোশতগুলো খুললে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডি থাকে, 60 বছর পরে হাড্ডিও থাকে না, মাটির সুখে মিশা যায়। তাহলে কবর আযাব হয় কিসের উপর? দেহের উপর না রুহুর উপর? সহজ জিনিস বুঝেন না, এগুলা পরীক্ষা কিন্তু, এগুলা ইন্টারভিউ। বোঝার দরকার আছে না নাই? এখন যদি প্রশ্ন করি কবরের ভিতরে প্রশ্ন করবে কয়টা? ওঠ তুই ওঠ, এই রুহ ওঠ, আর ওঠস না এমনি দেখে বাপ দেয় কথা কই উঠতরস না পাগলা। এই শোনো, কবরে প্রশ্ন করব কয়টা? হ্যাঁ 3টা। 1 নম্বর প্রশ্ন, মর রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? ও লোকটা কবরে থাকবো নি? কিন্তু ডরা রে ব ব তুই জিন্দা লাশ ব তোর দেখতে ডর করতেছে। প্রথমে আয় করু বলে পাওয়া যায়। হ্যাঁ ওয়াজ রে, আমি মাঠটা ঠিক করতে চাপবা, একটু মাঠটা গুছাইতেছি আর কি, নাইলে ওয়াজটা জমতো না। একটু জায়গা মতো ফালাই লই, এরপরে ইনশাল্লাহ সাইজ করবো সব দিলে। হ্যাঁ কই দিব, এর কই দিব আমার সাথে আজকে। রুহু কি পরীক্ষা করে ভাবা যায়? কথা বলি এমন বুঝছো? কাইটা গেলে রুহ পাওয়া যায় না বাবা, পরীক্ষা করলে রুহু দেখা যায় না। ইয়াসআলুনা কানির রূহ, আল্লাহ বলছেন বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, রুহু সম্পর্কে প্রশ্ন করে রুহু কি, আপনি বলবেন কুলির রুহু মিন আমরি রব্বি, রুহু আল্লাহর আদেশ মাত্র। আর সামনে বাড়ার দরকার নাই, নিচে নামার দরকার নাই, ডাইনো যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই। কোয়েন হলে আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে গেছে গা। এটার প্রকৃতি আকৃতি একমাত্র একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা মনে করবেন না আমি হাসির খোরাক দেওয়ার জন্য বয়ানটা বলে শুরু করেছি। কবরস্থানটা পাশে আছে, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী, আপনার নবী
ডাক দিয়া বলে উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমারে অনেকগুলা গজব দেখাইছে, অনেকগুলো আযাব আমারে দেখাইছে। আমি নবী তাকায় দেখেছি দুনিয়ার জমিনে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। এই মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব সোনা। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা বলে আমার মাওলার একটা ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, বান্দারে, ও বান্দা, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হতে পারো না কেন? আল্লাহু আকবার জোরে বল না কেন? বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হইতে পারো না কেন? বরফ জবাব দেয়, আমার শুরু হলো পানি দিয়া, শেষ হয় পানি দিয়া, এই জন্য আমি সব সময় ঠান্ডা থাকি। ও মানুষ একটু দাঁড়িয়ে যাও, তুমি এত বাহাদুরি করে কেন? তোমার কি বলতে পারি না তুমি এত গরম কেন? তুমিও তো বলতে পারতা আমি গরম না, গরম না, তালে বেতাইলে আমি গরম হয়ে যাই, তালে বেতাইলে আমি ঠান্ডা হয়ে যাই। না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তো মাটি দিয়া বানাইছি, মাটির মতো কি তুমি হতে পারো না? এই মাটিতেই তো তোমাকে দাফন করা হবে। তোমার শুরু শেষ যেহেতু মাটি, তুমি তো মাটির স্বভাবের হওয়ার দরকার ছিল। আঘাত করলো, আঘাত করতে পারতা না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন আমাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে, উম্মত আল্লাহ আমার এত আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়,
মিথ্যা বললে গুনাহ হয়, কত কত অপবাদ আছে দিলে গুনাহ হয়, কিন্তু কবরের ভিতরে সবগুলোর আযাব আছে কিনা? আমার নবী বলে সবগুলোর আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে কোন কারণে? এবার আমার নবী আপনার নবী বলে অন্যায় তো অন্যায়, সব অন্যায় হবে, কিন্তু একটা কথা মনে রাখবা, একটা জিনিস যদি শুধুমাত্র অমান্য করো এটার জন্য কবরে 3টা আযাব হবে, বড় বড় আযাব। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরের প্রথম রাত্রের আযাবটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন কবরের প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো কেউ নাই। এরা এমন একটা আযাব পাবে কারা জানো নি? যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে ডুববে। এখন প্রশ্ন করো নবী গো, এই বেনামাজি হইয়া কবরে ঢুকলে আযাব হবে সবচাইতে বড়। ও বন্ধু, ও যুবক ভাইরা, এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, বেনামাজির জন্য বড় আযাব যদি হয় তাহলে আযাবের ধরনটা কি? আযাবের ধরনটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত বেনামাজি হইয়া যখন কবরের মধ্যে যাইবা, কবরের ভিতরে যাওয়ার পরে তুমি মনে কইরো না চুপচাপ ঘুমায় থাকবা, না 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 রে না, কবরে যাওয়ার পরে তোমার ভিতরে রূহটা দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তোমারে মারবো, আবার কবরে যাওয়ার পরে জিন্দা করব। তোমারে জিন্দা কইরা যখন তোমার রূহটা দিব, জিন্দা করব, তখন তুমি আযাব দেখবা, রহমত দেখবা। আমার নবী আপনার নবী বলেন যখন রাতটা গভীর হয়ে যাবে, ওই কবরের প্রথম রাত মানে হলো যখন আযাব শুরু হবে। এ বন্ধুরি, ও যুবকের দল, কেন কবরকে রাত বলা হয়েছে? কিন্তু আমরা দুনিয়াতে রাত যেমন অন্ধকার থাকে, কবরের ডাইনে মাটি থাকে, কবরে বামে মাটি থাকে, উপরে পাশ থাকে, নিচে মাটি থাকে, চতুর্দিক দিয়ে শুধুমাত্র মাটি, কেউ নাই আপনজন, কেউ নয়। আমার বাপ তারা 6টা বছর হইল কবরে নামায়া দিয়েছি, আজ পর্যন্ত বাবার চেহারাটা কোনোদিন দেখি নাই। কবরে নামায়া দেওয়ার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে প্রথম রাত্র কেমন হবে জানোনি? কই বেনামাজি হইয়া কবরে গেলে আযাবটা হবে ভয়ঙ্কর। নাম্বার 1 হলো, 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমার আয়েশা এমন জোরে তোমারে চাপা মারবে গো, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, এমন জোরে তোমারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এবার আমার নবী আপনার নবী বলে এই 2 পাশের মাটি যখন চাপা মারবে, হাড্ডিগুলা যখন গোড়া বানাইয়া ফেলবে, বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ মারলে একবারে মাটির সঙ্গে মিশে আল্লাহ, একবারে মাটির সঙ্গে মিশে দাও, মারলে একবারে মাইরালা, আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না। আল্লাহ বলেন না 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 না, মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ কবরের ভিতরে জীবন দিব, আর মরণ হবে না রে, আর মরণ হবে না। ও বন্ধু, হাড্ডিগুলা গোড়া বানাইয়া ফেলবে। এ পথি তুমি দাঁড়াইয়া যাও, ও যুবক তুমি একবার গবেষণায় মেতে ওঠো, এ যুবক তুমি থমকে দাঁড়াও, যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বের হয়ে গেলে তোমার জীবন থেমে যাবে। ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার তুমি থামো, ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো।
এখন বলবেন হুজুর মরার আগে মরণ কি তাগো? কই কি জানোনি? কই মরার আগে মরণ হলো রমজানুল মুবারকে 10 দিন ইতিকাফ আছে না নাই? 10 দিন ইতিকাফে ঢুকলে বুঝবা মরার আগে মরণ কেমন। খেলো রে মন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। খেলো রে মন প্রেম খেলা, মোরা রাগে মরণ বালা। হৃদিন দেখিতে পাবি ঘুচে যাবে মরণ জালা। লা ইলাহা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লাবণ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। রে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের পেঁয়াজ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা। এ কোন পথে হব রোয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলুন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ আজাব সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, একটা কথা কইয়া দিয়া যায়, রাস্তাঘাটে নাপাক হইয়া চলাফেরা কইরো না। অনেক ফুলাফান মনে করে নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার কি দরকার। না 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 না, আমি চাই তোমার মরণটা পবিত্র অবস্থায় হোক। কারণ আপনি যখন নাপাকি হইয়া রাস্তা দিয়া হাঁটবেন, জমিন তোমাকে অভিশাপ দিবে, আকাশের ফেরেশতা অভিশাপ দিবে। কারণ যারা পবিত্র অবস্থায় থাকে, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক, পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করিও না, কোনোদিন চুগলখড়ি করিও না, কোনোদিন অপবিত্র অবস্থায় চলাফেরা করিও না। রাত্রে যখন ঘুমাইবেন ওযু কইরা ঘুমাইবেন। আল্লাহু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। আপনারা জবান খুলে কোন আমাদেরকে ঘুম থেকে মরণ থেকে জাতা করে দিয়েছেন কে? ঘুম হলো মরণের মতন, এই জন্য ঘুম থেকে জীবিত করে দিয়েছেন কে? এই জন্য আমার যুবক অনুরোধ করে দিয়া যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা যে রাতের বেলা ঘুমান এই দোয়াটা পরে পরে ঘুমান। আল্লাহ গো, তোমার নাম নিয়ে মইরা গেলাম, তুমি আমরা জিন্দা বানায় দিও, জিন্দা বানায় দিও। ও বন্ধুরে, কি ভাষায় কথা বলবো? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর আযাব হলো সত্য, বেনামাজির এমন ভাবে চাপা মারবে, একেবারে তার কান্নার আওয়াজ যদি ফতেপুরের মানুষ শুনতো, এই মুহূর্তে যদি আল্লাহ আমার তৌফিক দিত, ফতেপুরের গোরস্থানে যাইতাম, মাটিগুলা কাটতাম, কাইটা পাশগুলা সরাইয়া মুর্দার সঙ্গে যদি কথা কইতে পারতাম, তাইলে দেখবেন মুর্দার আমার কি কইতো জানেননি? মুর্দার কইতো, তাহিরি রে, ও তাহিরি,
কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে ঈমান আমল ছাড়া অবস্থা ভয়াবহ হবে। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যাওয়ার আগে নবীর খবর নেওয়া লাগবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহর বিধানের খবর নেওয়া লাগবে। বন্ধু, আমার নবী একদিন রাত্রি বেলা ঘুমাইলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা কি সত্য না মিথ্যা? আর জোরে কোন না, সত্য না মিথ্যা? আমার নবী একদিন ঘুমাইয়া গেলেন। আমি আপনি ঘুমাইলে শরীয়তের দলিল না, আমি আপনি ঘুমাইয়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আর আমার নবী যখন ঘুমাইয়া স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হয়ে যেত। এই জন্য নবী কাহারও মতো না। আমার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের পরে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন একটা প্রশ্ন ছাইরা দিই আপনাদেরকে, আপনারা জবান খুলে বলেন, জিবরাইলের ডানা কয়টা? ছয়শ। বলে না কয়শ? একটা পাখা যদি দুনিয়াতে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম ডানা কয়শ? আরে বড় করে কয়শ? এই 600 ডানা নিয়ে ওরাল মারে। আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার আইছে। কয় হাজার বার? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় জিবরাইল আমার নবীর কাছে আসছে কয় হাজার বার। আল্লাহ কত কথা কোয়াইছে, এরপরও মন করে না। জিবরাইল রে আসমান ফালাইয়া সোজা লয়ে গেছে আমার নবীরে লামো কানে, পুরা আসে আজিবুল হয়ে গেছে। একদিন না চান্দু 27 বছর প্রেমের খেলা খেলছে। জিবরাইলের খবর নাই, মিকাইলের খবর নাই, ইসরাফিলের খবর নাই, আজরাইলের খবর নাই, 1,24,000 পয়গম্বরের খবর নাই। জানে শুধু আল্লাহ এবং নবী। আল্লাহ কয় তুমি আমি পাশাপাশি, আরো কাছে আসো। আসলেন কয় আরো কাছে আসো। আসলেন কয় আরো কাছে আসো। আসলেন আরো কাছে আসো। আসলেন নবী কয় আল্লাহ আমার নীতি নীতি না, আরে আয়েন না, লড়েন নাকি নীতি 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 এমন ভাবে নিচে নিয়ে, এই যে দেখেন কোথায় হাত দিছি, কাঁধে, কথা কর না, কথা কর, কথা না, কোথায় হাত দিছি? বিএনপির সেক্রেটারিকে ধরলাম, বুঝাইবার লাগিয়া মারহাবা জোরে কন্যা গেলে ভাই বোন ভাই কষ্ট নিয়ে না, উড়াই দিছে না। আমি বুঝাইতে চাইতে বুঝাতে না, মানে ছিল ওখানে। যদি আমি না আনি বুঝতেন না তো। সুম্মা দানা ফাতা দাল্লা, আমার সময় নাই। যদি আল্লাহ আমার সুযোগ দেয় মেরাজের সামনে কোনো সময় আইতাম পারি, তাহলে দেখবেন কি ওয়াজ করি, কোন জায়গা ধরি। দেখবেন মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউ খেলা। বুঝাইয়া দিয়া যেমন কি জিনিস আসলে সুন্নিরা কি লেগে নবীর জন্য পাগল। মানে নীতি নীতিতে বাইরে যখন আমি আনছি, রাসূল বলতেছেন আল্লাহ আমার একটা বন্ধু আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিতে 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 আল্লাহ আমাকে এত কাছে নিছে, নিয়ে আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রাখছে। তিনবার কইতে বসে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ যখন আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের মধ্যে রাখছেন, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বুঝলেন? কি বুঝলেন? এখন বলুন, কবরও কি নবী না ছবি? ছবি। কথা কয় না, কবরে কি নবী না ছবি? তো অনেকে বলে কবরে নবীর ছবি দেখাইবো, ইলারে সিনচুনি, ইলারে সিনচুনি। দেখছেন কোন সারা জীবন দুনিয়াতে কইলো ছবি তোলা হারাম, আর কবরের নবীর ছবি দেখাই। চিন্তা করছেন ওয়াজ কই করতাম আমরা বেটা, এই যাই না ছবি দেখাইবো। এখন আপনারা ফতেপুরের মানুষ কোন চান্দি, কবরে কি নবীর ছবি দেখাইবো নাকি নবী সহ শরীরে থাকবো? এই বিশ্বাসটা শুধু কার কার আছে একটু হাত তোলেন চান্দি। মারহাবা জোরে কথা কি লেগা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো কথা মানবো আমরা? কারো কথা মানবো? নুরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের আকীদার মধ্যে কি কোনো ভেজাল আছে? কবরে নবী যদি এই ফতেপুর গুরুস্থানে যাইতাম,
মুর্দাররা কই লইলে কবরে নবী ছাড়া কোনো উপায়, বাস এই বিশ্বাস আপনাদের আসেনি? এখন অনেকে আপনাদেরকে দেখবেন যুক্তি দিব, অনেকে আপনাদেরকে যুক্তি দিব নবী হইল একজন, একসঙ্গে যদি 100 কবর দেয়, 100 কবরে যদি একসাথে প্রশ্ন করা হয়, 100 কবরে নবী থাকবো কেমনে? ফেস লাগছে নি? এটার উত্তর খিদা দিবেন, এটার উত্তর দিবেন আজরাইল কয়জন? একসঙ্গে যে 90 জন বাসের তলে বেড়ে গেল, একসাথে যদি একই টাইমে সবার রূহ কবজ করে, আচ্ছা ধরুন না লন্ডন আমেরিকা সারা বিশ্ব মিললে একই টাইমে ভাষ্য মারা গেল, আজরাইল কয়জন? এটা করলো কেমনে? এর চাইতে আমার নবীর ভাবার কম না বেশি? আরে বেটা, তোমার কাছে খন্ড খন্ড কবর হতে পারে, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা সাওয়ালিল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম দিক দিগন্ত অনেক সার্বভৌমত্ব হতে পারে, কিন্তু সারা পৃথিবী আল্লাহ পাক আমার কাছে হাতুর তালুর মতো করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি থেকেই সব দেখতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার নবী থাকার ক্ষমতা আছে না ভাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তুমি দেখো না কেন? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি দিনে এক কথা কো, রাতের বান্ডেল পেয়ে ঘুরে যাও, তোমার সমস্যা হলে গোড়ায়। তুমি মুনাফিক, তুমি কি মুনাফিক নাম্বার 1। আর আমরা ভাই, আমার সিনের নাম নেই, আমি কি কোনো বাস বিচার রেখে কথা কই? আমি ডাইরেক্ট যা বলি সত্যটা বলার চেষ্টা করি, ডাইরেক্ট হক কথা বলার চেষ্টা করি। আমার পরিষ্কার কথা হলো, জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, কিন্তু মুনাফিকি জিন্দেগির চাইতে ঈমান নিয়ে একদিন বাঁচা অনেক উত্তম কথা বলে দেখতে। আপনার কি মনে হয় না যদি আমরা একটু সুযোগ সুবিধা অন্যভাবে নিতাম, আমাদেরকে মূল্যায়ন করতে অন্যভাবে? আমরা একটা আদর্শ নিয়ে আসি, আদর্শের ভিতরে চলি, তাই বলে আমাদের ভদ্রতাটা দুর্বলতা নয়। সোনারঘাট মাধবপুরে বেড়াইতে দেখাইছে ভালোবাসা কারে কয়। এই যে একজন আছে ভাই, আপনার দায়িত্ব করা কেন্দ্র ছিল 4টা। কোন কোন কেন্দ্র? কাজীশালী, বলুকান্দি, বরকুটা, অলিপুর। 4টা কেন্দ্র ছিল। এর রেজাল্ট কি হয়েছে? নাম্বার 1। আমি 4টার মধ্যে আমি ফাঁস। এই লোকটার কাছে ছিল 4টা। তো এইভাবে মানুষ ভালোবাসছে নিঃস্বার্থে। আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেন? তবে একটা শখ আছে, দেখতেন কেমনি কইতাম মানুষ স্পিকার, দেখতেন কত প্রকার কি কি মানুষ স্পিকার। আপনাকে ধন্যবাদ। বড়দের কি কই দেখেন, আমাদের কোনো সমস্যা, আমরা ঠিক আছে। সার্বভৌমত্বকে যে ভালোবাসা দেশের বাবা, এই আওয়াজটাকে বোঝা যেতেছে তো না বাইরে যেতেছে? এই কালাগেন যে এই মানে বুঝলাম না কিরে। এই ছেলে শোনো শোনো শোনো, এই তোমরাই বড় সমস্যা বুঝছো। তুমি এখন একটা ওয়াজ ধরছি মন মতো, আর তুমি দুইটা যাও গা। তুমি কি মনে করো আমি ওয়াজ শেষ করে নিতেছি? কখনো তো শুরুই করি নাই। কথা কন ঠিক না বেটি? আগে জাগাত ফালাইলে ওয়াজটা, এরপর হইব কথা। কথা কন ঠিক না বেটি? কবর আজাব কি হাসানা মিসা? হাসানা মিসা জিকির তার পরে তোমরা মাঝখানে কথা কর, আমি ওয়াজটাকে বুঝাইয়ে যাই। মারহাবা জোরে কন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
একটা জবান বন্ধ রাখবেন না। নবীর ঘুমের স্বপ্ন কি স্বপ্ন নাকি ওয়াহি? আরো জোরে কোন। আমরা স্বপ্ন কি শরীয়তের দলিল নাকি? বাংলাদেশের পোলা বান্দা স্বপ্ন দেখে ললিপপ খাইতেছে, সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়া তুলা সহকারে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক নেবে? কিশোর বয়সের অনেক পোলাপান বন্ধু বান্ধব বানিয়া চন্দ্রিলের মধ্যে খেলা করে। এক বন্ধুকে দোস্ত হারাই তো ফসর করে লই, হে দেখতেছে বানিয়া সঙ্গের বিল, সকালে ওইটা দিয়ে বিছনা পাশায় রাখছে। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মতো নয়। ওয়াজ ক্লিয়ার, আজকে ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? নবী একদিন স্বপ্ন দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এই এখন বলেন জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা? আর জোরে এখন কয়টা? নবীর কাছে আসছে কয় হাজার বার? আর জোরে এখন কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসলেন। একদিন রাতে ঘুমের ঘরে নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে এসেছি, আপনাকে নিয়ে একটু হাঁটবো। এবার আমার নবীজি হাঁটার জন্য রওনা হয়ে গেল। হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায়া দেখেন না, আপনি কি দেখতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম কয়, হ আমার নবী কয়, হ জিব্রাইল, তুমি আমারে বলছো আমি কি দেখতেছি? আমি তাকায়া দেখতেছি উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ। উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। কি করি গো? আমি দেখতেছি জাহান্নামের ভিতরে একবার ঢুকে আর একবার বের হয়। আপনাদের দোকানদার আছে অনেকেই, কেউ মুদিমালের দোকানদারি করে, কেউ কামারের দোকানদারি করে। কামার কারে করে? লোহা লঙ্কর যে আগুন দিয়া গরম করে পাইরায়, দেখবেন আগুনের মধ্যে দেয়, একটা রশি দিয়া টান দেয়, হাওয়া বের হলে দেখবেন আংরা গুলা জ্বলতে থাকে। এটার ভিতরে দাও ঢুকায় রাখে, দাউটা দেখবেন, লোহাটা দেখবেন একদম লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি তাকে দেখলাম কিছু কিছু মানুষ উলঙ্গ, একবার আগুনের ভিতরে ঢুকে আরেকবার বের হয়। গায়ের মধ্যে কোনো চামড়া নাই, গায়ের মধ্যে কোনো গোশত নাই, কঙ্কালের মতো শুধুমাত্র পায়ের হাড্ডি আছে, ছাতনার হাড্ডি আছে, হাতের হাড্ডি আছে, মাথার খুলিটা আছে, এই জায়গার হাড্ডি আছে। আমি নবী তাকায়া দেখতেছি এই মানুষটা একবার ভিতরে যায় আবার উপরে ওঠে। হাড্ডিগুলো একদম লোহা যেমনি গরম করলে লাল দেখা যায়, এমন ভাবে লাল দেখা যায়। আপনারা বলুন, অন্ধকারের ভিতরে লাল কি কম ভাসে না বেশি ভাসে? ও বন্ধু, কেমন ভাসে শুনো। লোহা যেমন গরম হয়ে যায়, অন্ধকারে লালটা বড় বেশি ভাসে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যা আমরা তো জানি দুনিয়ার আগুন লাল, লাল থেকে আঙ্গুল বের, মানুষ যখন পুড়ে পুড়ে বের হওয়ার পরে লাল কেমনে বোঝা যায়? এটার ব্যাখ্যা আপনাকে আমার করা লাগবে। জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইনা কইবেন, তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কোন না, রং কি? কালোর ভিতর থেকে যখন হাড্ডি গুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায়, তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কেন তাদেরকে এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারে দিয়া। খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর,
হুজুর জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তো দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনা দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইব। জাহান্নাম বলবে আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করব। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনে তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের গভীরতা কতটুকুন? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়, আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। ৭০,০০০ বছর পর এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনারা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, এ জিবরাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। যুবক, খবরদার, খবরদার, আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার হলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেন নি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়। আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা ভাত পইরা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরাও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরে, আমার নবী বলে, ও উম্মত, আমি ঘুমের করে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে। আপনারা জবান খুলে কোন জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়ার একটা পয়েন্ট আছে, মনোযোগ না দিলে কিন্তু হারাই ফেলবেন। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি দেখতেছি একটা রক্তের নদী। এই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ গরম হবে। এবার আমার জিবরাইল কয়, নবী গো, এদের মধ্যে কাকে দেখতেছেন? আমার নবী বলতেছেন, আমি দেখতেছি এই নদীর
ভিতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে, রক্তের নদী, রক্তের নদী, আল্লাহু আকবার কথা গেলে গান, রক্তের নদী, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে? এরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাইতেছে? এবার জিবরাইল সাল্লাম কয় নবী গো একটু তাকিয়ে দেখেন না তাদের আযাবের ধরনটা কি। আমার নবী বলেন দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ, এরা তীরে বিড়ার জন্য গত কয়েকদিন আগে দেখলাম একসঙ্গে প্রায় 41 না 47 জন ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইলো, সাঁতরাইতে সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল, বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারলো না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে, ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? আর মরণ আছে সেখানে ডাঙ্গে দিয়ে মরবে, অথচ হৃদয় বিদারক ঘটনা। ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করেন হুজুর তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোন নদীর মধ্যে লাশটা পড়ে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুললে খুললে খাইছে, এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না, এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে 3টা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, নিঃশ্বাস গেলেও সেখানেই হবে কবর। কোন কান্নাকিরে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবর আযাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে জিবরাইল আমি নবী তাকে দেখতেছি ওই রক্তের নদী থেকে সাঁতরাইয়া সাঁতরাইয়া এই নদীর পানিটা হলো একদম আগুনের চাইতে আরো গরম, এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র পীরের তীরের মধ্যে আইসা পাড়ের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে, রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে ফিরতে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়ে বিল মেরা মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। এবার আমার নবী আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এবার জিবরাইল সাল্লাম কই, ও নবী গো আর একটু সামনে যান। এবার আমার নবী একটু সামনে তাকালেন। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি এখন কি দেখতেছেন? আমার নবী বলে আমি একটা গাছ দেখতেছি। সুবহানাল্লাহ করে গেলে কেন? কই নবী আর কি দেখতেছেন? কই গাছের দুই পাশে 2টা চেয়ার দেখতেছি। কই আর কি দেখতেছেন? কই চেয়ারের মধ্যে একজন নারী একজন পুরুষ বসা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি দেখতেছেন? কই আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা একটা দৌড় মাইরা পুরুষের কাছে যায় আর একটা দৌড় মাইরা মহিলার কাছে যায়। এখন প্রশ্ন হলো জিবরাইল পুরুষটা কেডা রে? কই পুরুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলাটা কেডা? কই মহিলাটা হলো হযরতে সারা আলাইহিস সালাম। এই 2 জন চেয়ারের মধ্যে বসে থাকবে। ও বন্ধুরি, এবার জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, ও জিবরাইল এরা কারা রে ছোট ছোট বাচ্চাগুলা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, ছোট ছোট বাচ্চাগুলা কারা জানেননি? যারা মার ঘরে জন্ম নিছে, মাকে মা বলে ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। যারা বাপরে বাপ ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। ছোটবেলায় যে
সমস্ত ছেলে মেয়ে মারা যায় কান্নাকাটি করবেন না, যদি ধৈর্য ধারণ করতে পারেন কাম হয়ে যাইব, কাম হয়ে যায়, বাচ্চাগুলা কাম হয়ে যাইব হাসরের ময়দানে। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর পাশে যায়, আরেকবার হযরতের সাহারার কাছে যায়। এবার নবীটাকে তাকাইয়া দেখতেছিল, এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পারে বইসা বইসা কুরআন তেলাওয়াত করতেছে। এই হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহ কত বাড়াই দিবে শুননা যান। ও আমার ফতেপুরের আব্বা, ও ফতেপুরের আম্মা, বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, শুধুমাত্র আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি আমাকে আমানত দিবেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি কানবো কি লাগা? আমি ধৈর্য ধরলাম, আল্লাহ গো হাসর ময়দানে সন্তানটাকে আমাকে দেখাইয়া দিও, আমার পাশে রাখো। এইভাবে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোকে বলে, যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ আমরা বেহেশতের মধ্যে যাইতাম, ঠিক আছে, আমরা হিসাব হবে নি। আল্লাহ বলবে, তোদের কোনো হিসাব নাই, আমাদের মিজানের পাল্লা টান দেওয়া হবে নি। আল্লাহ বলবে, কোনো হিসাব নাই, টান দেওয়া দুই নাই। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা ফুলসিরাতটা কায়েম হয়ে গেছে, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া বেহেশতের মধ্যে চলে যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলবে, ও আল্লাহ, আল্লাহ আমরারে পাঠাইলা, আবার মাইরা লইলা, কোনো অভিযোগ করি নাই, কিন্তু যেই মার পেটের মধ্যে লাইতেছি, যেই মাকে আমি ঘুমের করে আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই মার পেটে থেকে আমি আমার আম্মাকে লাথি মারার পরে খাবার প্লেট খাওয়ান বন্ধ করে দিয়েছি, ওই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই, বাবা কইয়া ডাকতে পারি নাই। ও আল্লাহ, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা। আল্লাহ বলেন, না না, তোমরা যাও, তোমার আম্মা দুজকে আছে। এবার বান্দা কয়, আল্লাহ আমরা তো বেহেশতে ঢুকলে ছোট বাচ্চা মানুষ, আমরা তো আর বের হইতে পারবো না, তবে একটা কথা বলি, আমার আম্মারে একটা নজর আমারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে, এই বাচ্চাদের তারা মারে দেখাইয়া দে। এবার জাহান্নামের দরজায় যাবে, মালিক জাহান্নামের নিচ থেকে উঠাবে, উঠাইয়া বলবে, নে দেখো। এবার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে কইব, ও আল্লাহ, যেই মা আপনার পেটের মধ্যে ধরছে, এই মার পেটটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। মার চেহারাটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। আগুন বড় ক্ষুধার্ত, আগুন বড় ক্ষুধার্ত। 70,000 ফেরেশতা শিকল দিয়া আগুনের জিহ্বা বাঁধা রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে, একটু ইউটিউবে মাঝে মাঝে দেখবেন, কিছু কিছু গরুর খেলা আছে, জিঞ্জিরের ভিতরে বাঁধা রাখে, কোন রকম ভাবে ছড়তে পারে না। একবার বাঁধা রাখার পরে যখন সাইডাতে গরুটা দেখবেন উপরে মানুষ থাকে, সিরা বিরা নাচানাচি শুরু করে দেয়। জাহান্নাম এমন ভাবে শিকল দিয়া বন্ধ করে রাখবো, ফেরেশতারা মোটা মোটা শিকল লইয়া এমনি এমনি দাঁড়িয়ে থাকবো। এরপরে 70,000 ফেরেশতারে ব্যাক কইরা জাহান্নামের জিহ্বা নামে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের জিহ্বাটা বের হইয়া 70,000 মাইল দূর থেকে মানুষটার জিহ্বা মাইরা টান মাইরা বুকের মধ্যে নিয়ে যাইবো। এমন ভাবে তোমার টান মারবো, হাতির সূত্র দেখছেন নি? হাতির সূত্র দেখবেন, হাতির যে সূত্র আছে এমন টান মাইরা ভিতরে না ফায়ার তলে ফালায়া মারে। এইভাবে মানুষগুলো টান দিয়া জাহান্নামে নিয়ে যাইবো। এবার বাচ্চারা আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমার আম্মার পেট কই? কই জাহান্নাম খাইয়া ফলাইছে। আম্মার চেহারাটা কই? কই জাহান্নামের আগুন খাইয়া ফলাইছে। আল্লাহ বাবা পেট কষ্ট, তুমি আমরারে কইলা বেহেশতে যাইবার লাইগা, তবে একটা কথা বলি, আমার আম্মাটারে কি আমার সঙ্গে জান্নাতে দিতে পারো না? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে, না, তোমার যাওয়া তুমি যাও, তোমার মার জ্বলাওয়া জ্বলবে। এবার আল্লাহ কই, বাচ্চা কই দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে, না দিলে নাই, আমারও জান্নাত দরকার নাই, আমার আম্মার সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কয়, ফেরেশতারা কয় কি?
কোটি গুণ মায়ের ভাগ কইরা জাররা পরিমাণ মায়া দিলাম মারে আর সন্তান দেখ কেমনে পাগল এর চাইতে না আরো বেশি মায়া কইরা আমার বান্দারে আমি বানাইছি ও ফেরেশতা শুন শুন এই বাচ্চার পাটারে তাসলিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত কইরা সাজাও জাহান্নামীরা যেন জাররা পরিমাণ কোনো টের না পায় এরপরে বাচ্চার অনুরোধে আল্লাহ পাক বাচ্চার মাটারে এমন ভাবে তাসলিম নামক পানি দিয়া দৌত করাইয়া সুন্দর করে জান্নাতের উপযোগী বানাইয়া একটা শিকল আর একটা শিকলের সঙ্গে যেমন লেগে থাকে বাচ্চার আঙ্গুল আর মার আঙ্গুলটা এমন ভাবে লেগে থাকবে বাচ্চা সামনে যায় বুক ফুলাইয়া মা সুন্দর হইয়া তনয়া হইয়া নাচতে নাচতে বাচ্চার সঙ্গে জান্নাতে চলে যায় আল্লাহু আকবার বলেন আরে কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবা এই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া বুঝাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ সুবহানাল্লাহ করে গেলে ওয়াজ বুঝেননি আমার বুঝেননি বুঝতেছেন তো জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না হো মোর জালা রে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া হানিবাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আমার নবী জিবরাইল দেখলাম তো জিবরাইল আলাইহিস সালাম ও নবী আরেকটু সামনে তাকান আবার নবী তাকালেন এই তাকায় দেখতেছেন অনেকগুলা ঘর দেখা যায় ঘর ঘর দেখা যায় কিন্তু জানালা নাই দরজা নাই অনেক শুকরিয়া অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া থ্যাংক ইউ ওকে কইলেন নি এক মিনিট কইলেন না সমস্যা নেই বাবা আপনারা কি কষ্ট পাইতেছেন না 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 আপনি আমি কি কোনো কত্তার কথাগুলো গুরুত্ব কিনা বলেন এই যে আপনি ওয়াজ করতেছো আমার খুশি লাগে আলহামদুলিল্লাহ বাইরে এক মিনিট কথা কই রাখেন বাবা এই গেঞ্জি এই